ঈমান হারা হয়ে যায়। আজকে বর্তমান সময়ে অবস্থাটা ঠিক এমন, সব জায়গায় যাইতে পারে, মসজিদে আসতে পারে না, সব জায়গায় যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে না। এই মানুষগুলোর আখলাক যে কত খারাপ, কত ব্যস্ততার ভিতর দিয়ে, কত মুসিবতের ভিতর দিয়ে, হাজারো অপমাননার ভিতর দিয়ে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছে, আলহামদুলিল্লাহ, তাদের নামাজও ঠিক আছে, তাদের পর্দাও ঠিক আছে, তাদের হালাল হারাম বিধানও ঠিক আছে, তাদের তাহাজ্জুদ নামাজ, তেলাওয়াত, জিকির সব ঠিক আছে। আর যারা এই অজুহাতে সেই অজুহাতে মাদ্রাসা তালিম বিমুখ হয়ে গেছে, এরা অসংখ্য গুনাহের ভিতরে জর্জরিত। এদের নামাজও ঠিক নাই, যদিও বলে অনেক কিছু, কিন্তু কার জন্য দেখা যায় এদের পর্দাও ঠিক নাই, এদের আচার আচরণ ঠিক নাই, আখলাক ঠিক নাই। এমনকি অনেকের কবর থেকে হিদায়াত উঠে গেছে, হিদায়াত উঠে গেছে। বহু হাফেজ, মাওলানা, বহু মুফতি পর্যন্ত, বহু হাজি পর্যন্ত গোমরাহ হয়ে যেতে দেখেছি। সমাজে অপরাহ হচ্ছে, মাদ্রাসা বিমুখ, মসজিদ বিমুখ। এজন্য আমাদের উস্তাদরা একরাম যারা ছিলেন, আমাদের উস্তাদরা সবসময়ের জন্য পরামর্শ দিতেন যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করো নিজেকে, মসজিদের সাথে সম্পৃক্ত করো নিজেকে। লেখাপড়া শেষ করেছো, চাকরি করতে হবে বিষয়টি এমন না, ব্যবসা করতে হবে তাও না, মসজিদে চাকরি করতে হবে, মাদ্রাসায় চাকরি করতে হবে তাও না। তুমি যদি ব্যবসা করো করো, কোথাও সরকারি চাকরি করো, কিন্তু মসজিদের সাথে যেন তোমার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যেন তোমার সম্পর্ক থাকে। এটা হচ্ছে শেষ জামানায় ঈমানের উপরে অটল অবিচল থাকার সবচেয়ে বড় অর্জন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইলমি মারকাজ দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে জুড়ে মেরে হায়াত কাটানোর তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা বলবো। আমার কথাটার আলোচ্য বিষয় হচ্ছে হিদায়াতের উপরে অটল থাকার পদ্ধতি বা নিয়ম। একজন মানুষ দিনের পরে চলে আসছে, নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে, পর্দাশীল হয়ে গেছে, এতে কি ওই মানুষের কোনো কৃতিত্ব আছে? একজন ব্যক্তি হাফেজ হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, এতে কি তার কোনো কৃতিত্ব আছে? একজন মানুষ তাহাজ্জুদ করে, কোরআন শরীফ পড়তে পারে, এতে কি তার কোনো কৃতিত্ব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে নির্বাচিত করি আমার হাজার হাজার কোটি কোটি গোলামদের ভিতর দিয়ে, তাকে আমি কোরআন পড়ার যোগ্যতা দান করি, তাকে আমি হাদিস পড়ার যোগ্যতা দান করি, কোরআন মুখস্থ করার যোগ্যতা দান করি, হাদিস মুখস্থ করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা তাকে দান করি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি বুঝলাম? আমি যে কোরআন পড়তে পারি, আমি যে হাদিস পড়তে পারি, আমি যে দ্বীন বুঝি, এতে আমার পার্সোনাল কোনো কৃতিত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন, সেই কারণেই আমি পারি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আপনি যদি কাউকে মহব্বত করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার মহব্বতের ব্যক্তি, আপনার ভালোবাসার ব্যক্তি কোনোদিন হিদায়াত পাবে না যদি আমি আল্লাহ তাআলা তার কপালে হিদায়াত না রাখি।
আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত যদি হয়ে যায় ওই ব্যক্তি কোনোদিন ইলম ওয়ালা হতে পারবে না, আমল ওয়ালা হতে পারবে না, ইখলাস ওয়ালা তাকওয়া ওয়ালা হতে পারবে না, কোনোদিন পারবে না। এটাই ফাইনাল। আপনি যদিও তাকে মহব্বত করেন, আপনি যদিও তাকে ভালোবাসেন, আপনি যদিও তাকে খুব পছন্দ করেন, এটা কোনোদিন সম্ভব কথা বলেন সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ এটা পছন্দ করে না। তাহলে বুঝে গেল আমি যে নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে আমাকে নামাজের পানিতে দিয়ে এনেছেন। আমি যে জিকির করি, আমি যে তেলাওয়াত করি, আমি যে কোরআন পড়ি, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, যে আমার কোনো কৃতিত্ব নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে আমাকে এই জায়গায় এনেছেন, এই জায়গায় এনেছেন। পক্ষান্তরে কিছু মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের জন্য দোয়া করে। আমি যে আজকে কথা বলছি এটা আমার কোনো কৃতিত্ব নেই, বরং আমি যখন ছোট ছিলাম, আমি যখন কথা বলতে পারতাম না, আমি যখন হাঁটতেও পারতাম না, এমন একটা সময় হয়তো আল্লাহর একজন গোলাম আমার জন্য দোয়া করেছিলেন। আপনারা যখন আরো ছোট ছিলেন তখন হয়তো আল্লাহর কোন গোলাম আপনাদের মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। আপনার বাবার আচরণে, আপনার মায়ের আচরণে, আপনার দাদার আচরণে, আপনার মুরব্বী কোন একজন ব্যক্তির আচরণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই গোলাম এমন দোয়া করেছেন, আল্লাহ এই ব্যক্তিকে একজন হক্কানে আলেমের বাবা বানাও, এই ছোট্ট বাচ্চাকে হক্কানে আলেম বানাও। আল্লাহ তোমার এই ছোট্ট একটা বান্দি, একে তুমি তোমার প্রিয় বান্দি বানায় নাও, একে তুমি মারিয়ামের মতো, খাদিজার মতো, আয়েশার মতো কবুল করে দাও। আপনি জানেন না, আমি জানিও না, আপনার মনেও নাই, আমারও মনে নাই। ছোট্ট একজন বাচ্চা ছিলাম, সাধারণ একজন মানুষ ছিলাম, কোনো না কোনো একজন আল্লাহর ওলি আপনার জন্য আমার জন্য যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছে। আপনি আমি আজকে দিনের উপরে চলছি, এটা তাদের দোয়ার ফসল, তাদের দোয়ার ফসল, জানিও না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন হয়েছিলেন, হাদিস বিশারদ হয়েছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে এত বিশাল একজন আলেম, আপনার চাইতে তাফসীর সুন্দর করে কেউ করতে পারে না, আপনার চাইতে হাদিস কেউ সুন্দর করে বর্ণনা করতে পারে নাই। আচ্ছা বলেন দেখি এই ইলম আপনি কিভাবে অর্জন করেছেন, কি কষ্ট আপনি করেছেন? তখন তিনি বলেছিলেন, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমি কষ্ট করলে পেতাম ব্যাপারটা এমন না, বরঞ্চ আমার চাইতে অনেক বেশি কষ্ট করেছে একজন ছাত্র, লেখাপড়া শিখতেই পারে না। আমার চাইতে অনেক অনেক শ্রম দিয়েছে অনেক মানুষ, তারা কিছুই শিখতে পারে না। আমি তাদের চাইতে কম শ্রম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আমি যখন ছোট্ট ছিলাম, আমার জন্মের পর আমার বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোলে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাতিজা, দেখো না আমার একটা সন্তান হয়েছে, আমার সন্তান হয়েছে, একটু দোয়া করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে কোলে নিলেন, তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমিল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া হাবিব ইলান্নাস। আল্লাহ এই ছোট বাচ্চাকে আমি কোলে নিলাম, একে তুমি ইলম দান করে দাও, দ্বীনি ইলমটাকে দান করে দাও, শুধু দুনিয়া ইলম না, দ্বীনের বুঝ দান করে দাও। শুধু ইলম দিবা তা না, বুঝ দিবা তা না, সব মানুষের দিলের ভিতরে এই লোকটার মহব্বত তৈরি করে দাও। হযরত আব্বাস বলেন, আমি হচ্ছে সেই দোয়ার ফসল, আমার বাবার কাছ থেকে শুনেছি, আমি আমার সারা জীবনে সেটাই উপলব্ধি করেছি। এই জন্য যারা নামাজ আদায় করি, যারা কালেমা পড়েছি, যারা জিকির করি, যারা তিলাওয়াত করি, যারা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, নিজের ভিতরে এমন কোনো গৌরব যার কোনোদিন কোনো অবস্থায় না আসে, আমি একা সব অর্জন
অর্জন করে ফেলেছি বড়। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, আমার উপরে তিনি রহম করেছেন। তোমরা কোনো মুরব্বী আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে, এই জন্যই আল্লাহ আমাকে হিদায়াতের পথে রেখেছে। এই জন্য হিদায়াতটি যত বেশি পাবে তার সবচাইতে একটা শব্দ বেশি 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 করে উচ্চারণ করা দরকার। সেই উচ্চারিত শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আবার বলেন, আবার বলেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই কিছু বুঝে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ এমন বাড়ায় দেবে, বাড়াইতে 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 দেখবেন আল্লাহ তাআলা এমন আইন দেবে কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝাতে আপনি দান করুন, সকলে বলি আমিন। এবার আসি এই হিদায়াতটা, এই ইলমটা, এই দিনে কাজ করার এই যোগ্যতাটার দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চাইতে দামি নিয়ামত আমি জমিনে একটাও রাখি না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক হলো, আর একজন ব্যক্তি যে ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি টাকা পয়সা পেয়ে আল্লাহর কাছে যত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের নামাজ একজন ব্যক্তি আদায় করেছে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 10 তলা একটা বিল্ডিং এর মালিক হলো, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যত ভাগ্যের ব্যাপার, তার চাইতে কোটি 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 গুণ বেশি হচ্ছে ফজরের নামাজ পড়ার ভাগ্যের ব্যাপার। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করতে পেরেছে, ওই ব্যক্তি 1000 কোটি টাকার মালিকের চাইতে বড় ভাগ্যবান। যে ব্যক্তি 100 বিঘা সম্পত্তির মালিক হতে পেরেছে, ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি আল্লাহর হুকুমের উপরে চলার তৌফিক পেয়েছে, যোগ্যতা পেয়েছে, ওই ব্যক্তি 1000 কোটি গুণ বেশি ভাগ্যবান। অনেক সময় মুমিনেরা আফসোস করে বলে, আরে আমার কপাল এত খারাপ, আমি হচ্ছে খয়রাতি, আমার বাবা একটা খয়রাতি, আমার দাদা একটা খয়রাতি, আমি আমার গরিব, আমার সুন্দর একটা জামাও নাই, আমার সুন্দর একটা টুপিও নাই, সুন্দর একটা বোরকা নাই, আমার সুন্দর একটা জুতা নাই, আমার থাকার জন্য বিশাল আরামায়েশের কোনো বাড়ি নাই, এই জন্য আমি বড় খয়রাতি, আমি বড় কপাল পোড়া। না না, কে বলেছে তুমি কপাল পোড়া? বড়, তুমি যদি নামাজ আদায় করতে পারো তুমি গরিব নও, তুমি যদি রোজা আদায় করতে পারো তুমি গরিব নও, তুমি যদি সন্তানকে দিন শিখাইতে পারো তুমি গরিব নও, তুমি যদি আল্লাহর হুকুম পর্দা মানতে পারো তুমি গরিব নও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার চাইতে দামি মানুষ জমিনে একটাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7টা আসমান জমি বানিয়েছেন, এর কোনো খুঁটি নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তাকিয়ে দেখো, বিশাল আসমানের কোনো খুঁটি নাই, আসমানটা সূর্যের উপরে দাঁড়িয়ে আছে। এই আয়াতের তাফসীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নাই, তবে আসমানের খুঁটি হচ্ছে এক একটা ঈমানদার গোলাম। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর একজন গোলাম জমিনের উপরে এমন থাকবে যারা আল্লাহর নামটা হৃদয়ে দিয়ে বলবে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে দিল দিয়ে একজন ব্যক্তি বলার মতো মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটাবেন না, ততক্ষণ পর্যন্ত আসমান তিনি ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। হাজার কোটি মানুষ থাকবে দুনিয়ায়, একজন মানুষ ওই রকম থাকবে না যে দিল দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কাছে ফিরে যাবে, এরকম মানুষ একজনও থাকবে না। সেই দিন এই আসমানও থাকবে না, জমিও থাকবে না। এই কথার উদাহরণ হচ্ছে 7টা আসমান আর 7টা জমি, সমস্ত পৃথিবী, এর যত দাম তার চাইতে একজন ওই রকম ব্যক্তি যে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচে,
আল্লাহর হুকুম পালন করে, এরকম একজন ব্যক্তির দাম তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনার দাম পৃথিবীর চাইতে বেশি, সব পৃথিবীর চাইতে বেশি। আর আপনি যা কিছু অর্জন করেন না কেন, আপনার ভিতরে যদি দিন না থাকে, পৃথিবীর যত নিকৃষ্ট জিনিস আছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাব, তার চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী নাই। নাউযুবিল্লাহ। এখন আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দিনের পথে চলি, বিষয়টা কি এরকম যে আমরা আর কোনোদিন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হতে পারবো না, হবো না, শয়তান আমাদেরকে আর কোনোদিন গুমরাহ করতে পারবে না, বিষয়টা কি এরকম নাকি? কথাটা বুঝতে পারছেন? এখানে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, যারা হাফেজ হয়েছে, যারা মাওলানা হয়েছে, এইরকম বিষয়টা যে এরা আর কোনোদিন গুমরাহ হবে না, শয়তান এদের কাছে আর কোনোদিন আসবে না, শয়তান আর কোনোদিন ধোঁকা দিতে পারবে না, এদেরকে আর কোনোদিন শয়তান জাহান্নামে নিতে পারবে না, এরকম কোনো সার্টিফিকেট আছে নাকি? নাই। এদের জন্য মারাত্মক মুসিবত। যারা দিনের মধ্যে আছে, মারাত্মক মুসিবত। এদের জন্য উদাহরণ হচ্ছে এমন, চোর কারবারে চুরি করে। একজনের একটা ঘর আছে, ঘরের ভিতরে কিচ্ছু নাই, খাট নাই, পালন নাই, তোষক নাই, আসবাবপত্র নাই, টাকা নাই, পয়সা নাই, চাউল নাই, ডাউল নাই, কিচ্ছু নাই। এই বাড়ি চোর চুরি করতে যাবে কোনোদিন? কথা বুঝতে পারছেন? তাহলে সবাই বলেন, এই বাড়ি চোর চুরি করতে যাবে না। আরেকজনের বাড়ি অনেক টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, এর পোশাক আছে, আসবাবপত্র আছে, চোর কি ওই বাড়ি ঢুকবে? কথা বলেন, ঢুকবে। চলে বলে বলে চলে, দিন নাই রাত নাই, ও যখন সুযোগ পাবে চোর তখনই ওর ভিতরে ঢুকবে। তো ইবলিস শয়তানের কাজ হচ্ছে মানুষের আমল চুরি করা, ঈমান চুরি করা, আখলাক চুরি করা। একজন মানুষ পর্দা করে না, একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ জিকির করে না, তেলাওয়াত করে না, ওর কাছে যে ইবলিস শয়তান কি চুরি করবে? কি চুরি করবে? ওর ভিতরে আছে নাকি? চুরি তো তার কাছে কি করবে যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে পর্দা করে, যে তার ভাইকে, বোনকে, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, এর কাছে তো ইবলিস শয়তান চুরি করতে। আর ইবলিস শয়তান লাইট দেয়। ইবলিস শয়তান একে নিয়ে মারাত্মক বিপদে আছে, কঠিন বিপদে আছে ইবলিস শয়তান। কারণ ওকে যদি গোমরাহ করতে না পারে, তাহলে ওর চালাক শুদ্ধ লস, ঠিক কিনা? এজন্য যারা দিনের পথে আছে, এরা গোমরাহ হয়ে যায়। এদের গোমরাহ হওয়ার কিছু কারণ আছে, এদের গোমরাহ হওয়ার কিছু লাইন আছে, সেইগুলো থেকে দুই চারটা বলবো। হুজুর চলে আসতেছে, দুই চারটা বলবো, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে? এক নাম্বার হচ্ছে দোয়া করা। বেশি বেশি করে আমরা যারা নামাজ পড়তে পারি, আমরা যারা রোজা রাখতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া? সবাই পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ, তুমি আমাকে দয়া করে যে ঈমান দান করেছো, যে হিদায়াত দান করেছো, যে নামাজের মতো ইলম নূর দান করেছো, জিকির করার মতো যোগ্যতা, আল্লাহ তেলাওয়াত করার মতো যোগ্যতা তুমি যা কিছু আমাকে দান করেছো, এই নিয়ামতগুলো তুমি আমার থেকে ছিনিয়ে নিও না। আল্লাহ, তুমি আমার ঈমানকে বক্র করে দিও না, তুমি আমাকে হিদায়াতের উপরে কায়েমান দায়েম থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি তো সব কিছু দিতে পারো, তুমি এই জিনিসগুলো আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রতিদিন ইমানদাররা এই দোয়াটা পড়বে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সব সময় সব সময় সব সময় এই দোয়া বেশি 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 করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলো আরো মজবুত করে দেবেন, মজবুত করে দেবেন। মনে রাখবেন, যেই ভালোবাসা যত গোপনে থাকে, যেই সম্পর্ক যত গোপনে থাকে, সেই সম্পর্ক তত গভীর হয়। যে সম্পর্ক সবাই জানে, এই সম্পর্কটা গভীর হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার একটা সম্পর্ক থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক থাকবে, আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ পাক সেটা শুনবে, সেটা শুনবে। আমরা যদি আমাদের কোনো ভালোবাসার মানুষকে একটা গিফট দেই, হাদিয়া দেই, এটাকে আমরা কাউকে বলি? কথা বলেন? কাউকে বলি না। কারণ আমি আমার ভালোবাসার মানুষকে একটা গিফট দিয়েছি, এটা সবাইকে কেন বলতে হবে? যাকে দিয়েছি সেই জানলে ভালো। আবার আমার করে যদি কেউ গিফট দেয়, সে কি সবার সামনে বলবে যে আমি ওকে একটা গিফট দিয়েছি, হাদিয়া দিয়েছি? সবাইকে বলবে? বলবে না। ভালোবাসার মানুষের সাথে কোনো লেনদেন হলে, কোনো আদান প্রদান হলে কেউ কাউকে বলে না। বলে কাকে? শত্রুকে দিলে বলে, আমি অমুককে দিয়েছিলাম, তা দিয়েছিলাম, অমুকটা একটা শয়তান, এরকম বলে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের ভালোবাসার মানুষ হয়, ব্যক্তি হয়, ভালোবাসার মহব্বতের ব্যক্তি হয়, আমি তার জন্য জিকির করব, তেলাওয়াত করব, সাদাকা করব, যাকাত দেব, আমি তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ব, গভীর রাতে আমি তার কাছে মোনাজাত করে কাঁদবো। আর আমি সবার কাছে গর্ব দিয়ে বলবো নাকি আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি জিকির করেছি, আমি তেলাওয়াত করেছি, আমি এই করেছি, ওই করেছি, তা করেছি। আল্লাহর সাথে গোপনে এই কাজগুলো করার পরে কেউ গর্ব দেবে? আমার কথা বলেন, গর্ব দেবে না। গর্ব নেই তারা যাদের আমলগুলো কিনো দুর্বল, দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল, তাদের এর গর্ব দিয়ে বেড়ায়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেবেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন লা তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তোমার কি এমন কোন আমল আজকে আছে যে আমলটা তুমি একমাত্র আমার জন্য করেছো? দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ বোঝেও না, দুনিয়ার কেউ দেখেও না। এমন কোন আমল কি তোমার কাছে আছে? এমন কোন আমল যদি থাকে তুমি আমাকে দেখাও, আমি আল্লাহ তাআলা ওই আমলের উসিলায় তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আছে এমন কোন আমল আছে যা কেউ জানে না, কেউ দেখে না? কেউ জানে না, কেউ দেখে না, এমন কোন আমল আছে? আমি যদি 2 টাকা কাউকে দান করি, তাও তো 10 জনে জানে। আমি যদি 2 টাকার তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তাও তো সবাই জানে। আমি যদি একদিন জিকির করে থাকি, 50 জনে জেনে যায়। আমি যদি কাউকে 10 টাকা দান করি, সবাই জেনে যায়। আমি যদি কাউকে 10 টাকা সাহায্য করি, সবাই মুখস্থ হয়ে যায়। এটা কেমন কথা? এই জন্য হিদায়াতের উপরে অটল অবিচল থাকতে হলে আল্লাহর কাছে যেমন দোয়া করতে হবে, তেমন গোপন 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 বিশেষ করে কিছু আমল আল্লাহর কাছে কর্জে হাসানা হিসাবে পেশ করতে হবে। আপনি জানবেন, আপনার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। তবে হ্যাঁ, এই আমলগুলো আপনার ঠিক মতো হচ্ছে কিনা এর জন্য হক্কানি আলেম যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করবেন, তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা নেবেন, দিনের কথাগুলো তার কাছ থেকে ব্যক্ত করে আমলগুলো সহি করে নেবেন। এটা আপনার জন্য দরকার। কিন্তু এই আমলগুলো করে সবার সাথে গর্ব দিবেন না। গোপন গোপন কিছু আমল আছে, মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা বলে মনে থাকবে? 3 নম্বরে হিদায়াতের উপরে অটল থাকতে গেলে খারাপ বন্ধু, খারাপ মানুষ, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অনেক মানুষ আমরা আছি নিজে নামাজ পড়ি বটে, কিন্তু বেনামাজির সাথে খুব বেশি সম্পর্ক। নিজে রোজা রাখি বটে, কিন্তু বেরোজগার যারা তাদের সাথে খুব বেশি সম্পর্ক। নিজে ইমানদার বটে, কিন্তু বেঈমানদের সাথে খুব বেশি সম্পর্ক। আছে না নাই? কথা বলেন? আছে অনেক। হাত মোজা, পা মোজা, হিজাব, টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা, কোনো কিছু সমস্যা নাই, সব কিছু কমপ্লিট, সব কমপ্লিট। কাজটা তারা চলতে পারে না। ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, নাটক ছাড়া, সিনেমা ছাড়া একদিনও চলে না। অনলাইনে বন্ধু বান্ধব আড্ডাবাজি ছাড়া একদিনও চলতে পারে না। এরা মৃত্যুর আগে গোমরা হয়ে মরবে, হিদায়াত শূন্য হয়ে মরবে, হিদায়াত শূন্য হয়ে মরবে। খারাপ বন্ধু যা আছে সব কাট করতে হবে, সব কাট করতে হবে। ভালো বন্ধু যেগুলো আছে সেগুলো সেভ করতে হবে, যদি হিদায়াতের উপরে অটল থাকতে চান।
আপনি বললে আমি তো মুফতি, আমি তো মাওলানা, আমি তো মুহাদ্দিস, আমি তো তাহাজ্জুদ করি, আমার জন্য এটা জায়েজ নাই? না, আপনার জন্য জায়েজ নাই। কারণ আপনার এই তাহাজ্জুদ নামাজের ইবাদত ডাস্টবিনে যাইতে সময় লাগবে না। আপনার এই রোজার মতো রোজা নর্দমায় যেতে সময় লাগবে না। আপনার এই ইবাদত পচে গলে ধ্বংস হতে সময় লাগবে না। সব ভস্ম হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সব ভস্ম হয়ে যাবে যদি আপনার মতিগত খারাপ হয়ে যায়। আমাদের মুরব্বীরা কত সুন্দর করে বলে, কত সুন্দর করে আমাদেরকে নসিহত করে বলে, কোন ব্যক্তি যদি বাদাম বিক্রি করে আর তার সাথে যদি কোন ব্যক্তি চলাফেরা করে বাদাম 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 বলতে বলতে ওই ব্যক্তি একদিন বাদাম বিক্রি করা শিখে যায়। যদি কেউ তাস খেলে, ওই তাস খেলা ব্যক্তির পাশে চলতে 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 এক সময় তাস খেলা শিখে যায়। কেউ যদি দাবার গুটি চালে, তার কাছে কোনো মানুষ যদি বারবার 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 বসে ও দাবা খেলা শিখে যায়। যে লুডু খেলে তার পাশে কোনো ব্যক্তি যদি খুব বেশি চলাফেরা করে, ও চলতে 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 এক সময় লুডু খেলা শিখে যায়। যদি কেউ বিড়ি টানে, বিড়িওয়ালার পাশে চলতে চলতে ও একদিন বিড়ি টানা শিখে যায়। যে গাঁজা কোন গাঁজা খায়, ওর সাথে চলতে চলতে ও গাঁজা খাওয়া শিখে যায়। এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় রীতি। গাঁজা করে সাথে চলে কেউ আল্লাহ হয়েছে এমন কোন নির্দেশনা দেখা যায় না। বিড়ি করে সাথে চলতে চলতে কেউ ভালো হয়ে গেছে না। খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ খারাপ হয়ে যায়, ভালো মানুষের চলতে 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 মানুষ ভালো হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাদেরকে হিদায়াতের পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যারা পথভ্রষ্ট আর যারা অভিশপ্ত। এজন্য আমাদের ছাত্রদেরকে আমরা যখন দেখি একটা বকাটে ছেলের সাথে চলাফেরা করছে, আমরা তাদেরকে শাসন করি, বকা দিই, তাকে আমরা পিটাই, কঠিন ভাবে তাকে আমরা দমন করার চেষ্টা করি। তুমি মাদ্রাসার ছাত্র, তুমি নামাজ পড়ো, তুমি কেন এই বকাটে ছেলেদের সাথে চলাফেরা করেছো? কেন এই কাজগুলো তুমি করেছো? কারণ ওদের সাথে চলতে 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 একসময় খারাপ হয়ে যাবে। আবার মাদ্রাসার ছাত্রদের ভিতরে সবাই যে আল্লাহ তা না, কিছু খারাপ যে থাকে না, ওদের সাথে যখন ভালো কোনো ছেলেদেরকে আমরা চলতে দেখি তখন তাকে আমরা বলি যে এদের সাথে ছিল না। বহু নজির এরকম আছে, ভালো মানুষের সাথে চলতে চলতে মানুষ ভালো হয়ে গেছে, আবার খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ কি হয়েছে? খারাপ হয়ে গেছে। এই জন্য হিদায়াত তাদের উপরে আসার পরেও দেখবেন তারা নষ্ট হয়ে যায়। এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন ভালো মুফতি ছিল, মুফতির নাম হচ্ছে, আমার নামে নাম, ওর বাবার নাম বশির, তার নাম ইমরান। এই মুফতির নাম হচ্ছে ইমরান বিন বশির। এমন বড় মুফতি, অনেকগুলো ইসলামের উপরে অনেকগুলো বই লিখছে, অনেক বড় বড় সেমিনারে বক্তব্য দিত। অল্প কিছুদিন আগে এই ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, নাস্তিক হয়ে গেছে। কারণ কি জানেন? সব ঠিক ছিল কিন্তু বন্ধুগুলো ভালো ছিল না। ওর আড্ডা, ওর চলাফেরা ছিল নাস্তিকদের সাথে। রাত হলে ফেসবুকে আড্ডা দিত বন্ধুদের সাথে। সে বন্ধুগুলো সব ছিল নাস্তিক, অসভ্য, বেঈমান, কুলাঙ্গার। ওদের সাথে সবসময় মেসেঞ্জারে কথা বলতো, ইমোতে কথা বলতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো, জিমেইলে তাদের সাথে খুব বেশি মেসেজ আদান প্রদান হতো। এই মেসেজ পড়তে 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 তাদের সাথে সম্পর্ক রাখতে 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 আজকে সে পৃথিবীর ভিতরে যতগুলো নাস্তিক আছে তার ভিতরে উল্লেখযোগ্য একজন নাস্তিক। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য খারাপ বন্ধু, ও ভালো না, ও আল্লাহওয়ালা না, ও দিনদার না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও ওর মতো, আমি আমার মতো। খারাপ খারাপ মানুষ যারা আছে এদের সম্পর্ক
কাজ করতে হবে। ভালো মানুষ যারা আছে এদের সাথে সুসম্পর্ক গঠন করতে হবে, তাহলে হিদায়াতের উপরে থাকা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা খারাপ তাদের সাথে সুসম্পর্ক করবেন আপনারা, তাদের সাথে বন্ধুত্ব করবেন, হ্যাঁ, মনে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বা ওয়া হুব্বা মান ইউহিব্বু। এই দোয়াটা হিদায়াতের উপরে থাকার জন্য সবচেয়ে বেশি কার্যকরী দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমাদের পরিবারের ভিতরে আমাদের সন্তানের জন্য ভালোবাসা আছে না? মায়ের জন্য ভালোবাসা আছে না? মাকে ভালোবাসে না এরকম একজন আছে ভিতরে? দেখি কে মাকে ভালোবাসে না, দেখি। আপনি মাকে ভালোবাসেন না? আচ্ছা, আব্বাকে ভালোবাসে না কে কে? একটু হাত তোলেন তো। সবাই ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে কি ভালোবাসেন? আচ্ছা, যারা মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, তারা আব্বা মার কথা শোনে না? শোনে? তো আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর কথা শোনে না? শোনে। তো যারা আল্লাহর কথা শোনে না এরা কি আসলে আল্লাহকে ভালোবাসে? কখনো না, কোনো অবস্থায় না। আল্লাহকে এরা ভালোবাসে না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বু। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাই, তুমি আমার কলবের ভিতরে তোমার ভালোবাসা মহব্বত দান করো। আর আল্লাহকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহ যদি আপনার দিলের ভিতরে তার ভালোবাসা দান না করেন, তাহলে আল্লাহর কোন হুকুম আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন। আল্লাহ আপনি তাকে ভালোবাসার তৌফিক দান করেন যাকে আপনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্রী যারা আছে সবাই দোতলায় থাকবে, রাস্তাঘাটে কোথাও কোনো ছাত্রীরা থাকবে না, প্রত্যেকটা ছাত্রী দোতলায় থাকবে। সবাই দোতলায় চলে যাও, মসজিদের দোতলায় চলে যাও, মাদ্রাসার সকল শিক্ষার্থী দোতলায় চলে যাও। ছাত্ররা ভিতরে থাকবে, সব ছাত্ররা ভিতরে থাকবে, হুজুর এখনই চলে আসবে। সব ছাত্রীরা দোতলায় চলে যাও, মা বোনেরা যারা আছেন দোতলায় চলে যাও। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের হুজুর চলে আসবেন। হুজুর এখন নসিহত করবেন, নসিহতের পরে খাস করে দোয়া হবে। আপনারা ধৈর্য সহকারে বলবেন ইনশাআল্লাহ। আশা করি হুজুরের কলিজার ছেলে আবেগময় জান্নাত জাহান্নামের বয়ানে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দূর থেকে আসছেন কেউ ব্যস্ত হবেন না, অল্প সময় মাদ্রাসার এই জান্নাতের বাগিচায় সময় দেবেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতে হবে। আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহ আমার টাকা দাও, আমাকে পয়সা দাও, অভাব দূর করে দাও, শান্তি দাও, গাড়ি করার তৌফিক দাও, বাড়ি করার তৌফিক দাও, এইগুলো আমরা চাই। তো এইগুলো যদি আমরা চাই, এর পাশাপাশি চাইতে নিষেধ নাই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার কলমের ভিতরে, দিলের ভিতরে তোমার ভালোবাসা দান করে দাও, তোমার মহাব্বত তুমি দান করে দাও। আমার কলমের ভিতরে নেকির কাজের মহব্বত দান করো, নেকির কাজের আগ্রহ দান করো। খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ যা আছে এইগুলো থেকে তুমি আমাকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ এই খারাপ কাজের প্রতি ঘৃণা দরকার, সেই ঘৃণা তুমি আমাকে দিলের ভিতরে জমায়ে দাও। আমিন বলেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা বাংলাদেশে কত শান্তিতে আছেন, আপনারা আল্লাহকে ডাকেন, কেউ বাধা দেয়? কথা বলেন। সবাই আল্লাহকে ডাকতেন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে? কেউ বাধা দিচ্ছে? কিন্তু ফিলিস্তিনে এই ছোট ছোট বাচ্চারা যদি আল্লাহকে ডাক দিছে, এদের লাখ লাখ মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে সবাইকে মেরে ফেলেছে, গুলি করে সবাইকে ধ্বংস করে দিছে, সবাইকে ধ্বংস করে দিছে, গুলি করে হত্যা করে ফেলছে। আপনাদের সাথে এরকম আচরণ কেউ করে? কেউ করে না।